আপনারা আমার হাতে একটি স্মার্টফোন দেখতে পাচ্ছেন। এই স্মার্টফোনের পিছনে যদি দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা রয়েছে, পিছনে ক্যামেরা রয়েছে এবং সামনেও ক্যামেরা রয়েছে। আপনারা যদি একটি দামি ফোন ব্যবহার করেন বা সস্তা ফোন ব্যবহার করেন বা আপনার ফোনটি যদি ৫,০০০ টাকার হয়, ১০,০০০ টাকার হয় বা ১,০০,০০০ টাকার হয়, সবগুলো ফোনের মধ্যে আপনি ক্যামেরা দেখতে পাবেন। মানে সস্তা এবং দামি সবগুলো ফোনের মধ্যে আপনারা সামনে পিছে ক্যামেরা দেখতে পাবেন। তো আমি আজকে আপনাদের ফোনের ক্যামেরার এমন ৩টি আল্টিমেট হিডেন ট্রিক্স দেখাবো যেটি আপনার ফোনের অনেক বড় বড় কিছু প্রবলেমের সলিউশন করে দেবে এই ভিডিওতে। আপনারা যারা ছোট বড় আমার এই ভিডিওটাকে দেখতেছেন সবাইকে বলতে চাই, আপনারা এই ভিডিওটাকে আপনাদের বন্ধুদের কাছে, ফ্রেন্ডদের কাছে, ফ্যামিলিদের কাছে আপনারা শেয়ার করে দিন। গ্রুপের মধ্যে, ফেসবুকে, ইমোতে, হোয়াটসঅ্যাপে আপনারা এই ভিডিওটাকে শেয়ার করে দিন। তারাও যেন তাদের ফোনের মধ্যে এই 3টি ট্রিক্স অ্যাপ্লাই করে তাদের ফোনের বড় 3টি প্রবলেম যেন তারা সলভ করতে পারে এবং তারা যেন অনেক বেশি উপকৃত হয়। তো চলুন আপনাদেরকে ভিডিওতে দেখাই কোন ট্রিক্সগুলি আপনারা ফোনের মধ্যে অ্যাপ্লাই করবেন। অবশ্যই আপনারা মন দিয়ে ভিডিওটাকে দেখবেন। ভিডিওতে আগেই বলেছিলাম আপনার ফোনের ক্যামেরা যেরকমই হোক না কেন, আপনি এই 3টি ট্রিক্স যদি ফোনের মধ্যে অ্যাপ্লাই করেন তাহলে আপনার ফোনের অনেক বড় বড় কিছু প্রবলেমের সলিউশন আপনি পেয়ে যাবেন। এবং আপনি এই ভিডিওটি দেখার পর, এই 3টি ট্রিক্স দেখার পর আপনি শুধু একটাই কথাই বলবেন, ভাই অনেক বেশি মজা পেয়েছি। হ্যাঁ, আপনি অবশ্যই এই কথাটি বলতে বাধ্য হবেন। তো চলুন প্রথম ট্রিকটি আমি আপনাদেরকে দেখাই। প্রথম ট্রিকটি হচ্ছে, মনে করুন আপনি কোনো জায়গাতে ঘুরতে গিয়েছেন, যেমন ধরুন আপনি ঢাকা গিয়েছেন বা আপনি সুইজারল্যান্ডে গিয়েছেন বা বাইরে কোনো রাষ্ট্রে গিয়েছেন বা বাংলাদেশের কোনো একটি জায়গাতে গিয়েছেন, সুন্দর একটি জায়গাতে, যেখানে গিয়ে আপনি অনেকগুলো ফটো তুলেছেন। কিন্তু ইন ফিউচার যখন আপনি সেই ফটোগুলোকে দেখবেন তখন আপনি বুঝতে পারবেন না সেই ফটোগুলি আপনি কোন জায়গাতে তুলেছেন, কারণ সেখানে কোনোভাবে লেখা থাকবে না বা সেই ফটোটি আপনি কোনোভাবে দেখে বুঝতে পারবেন না যে সেই ফটোটি আপনি কোন জায়গাতে নিয়েছেন, কোন লোকেশনে নিয়েছেন। তো আপনার ফোনের ক্যামেরার ভিতরে এমন একটি ট্রিক্স রয়েছে যেটি যদি আপনি আপনার ফোনের মধ্যে অ্যাপ্লাই করে দেন তাহলে আপনি যে কোনো জায়গাতে ফটো তুলেন না কেন, যে কোনো কান্ট্রিতে গিয়ে ফটো তুলেন না কেন, আপনি এক্স্যাক্ট যেইখানে দাঁড়িয়ে আপনি ফটো তুলবেন সেই জায়গার লোকেশনটি আপনার ফটোর মধ্যে ট্যাগ হয়ে যাবে। যে কারণে আপনি যদি ফিউচারে কোনো সময় আপনার ফটোগুলি আপনি দেখেন কোন কোন জায়গাতে আপনি ফটোগুলো তুলেছেন, যখনই ফটোটি ওপেন করবেন আপনি বুঝতে পারবেন, আপনি দেখতে পারবেন যে আমি এই জায়গায় গিয়ে ঢাকার এই জায়গাতে আমি এই লোকেশনের মধ্যে ফটোটি তুলেছি। আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তো আপনি যদি লোকেশন ট্যাগ করতে চান তাহলে আপনি যে কাজটি করবেন, আপনি আপনার ফোনের ক্যামেরাটাকে অন করবেন। যখনই ফোনের ক্যামেরাটাকে অন করবেন উপরের দিকে আপনারা 3 ডটস পাবেন বা উপরের দিকে আপনারা এই সাইডে বা এই সাইডে একটি সেটিংয়ের আইকন দেখতে পাবেন। আমি যখন এখানে 3 ডটসে ক্লিক করলাম এখানে একটি সেটিংয়ের আইকন দেখতে পাচ্ছি। আপনাদের ফোনের মধ্যে হয়তো এরকম সেটিংয়ের আইকন উপরের দিকে দেওয়া থাকতে পারে। তো আপনারা জাস্ট সেটিংয়ের আইকনটির উপরে ক্লিক করবেন। যখনই আপনারা সেটিংয়ের আইকনের উপরে ক্লিক করবেন আপনারা এখানে একটু নিচের দিকে আসলে বন্ধুরা এখানে আপনারা লোকেশন ট্যাগ অপশনটি পেয়ে যাবেন। দেখুন এখানে রয়েছে অ্যাড লোকেশন ট্যাগ। আপনি জাস্ট এই বাটনটিকে ফোনের মধ্যে অন করে দেবেন এবং সেট করবেন আপনার ফোনের লোকেশনটি অন করে দিয়ে। জাস্ট এই কাজটুকু আপনি করবেন, আপনি ব্যাকে চলে যাবেন। এখন আপনি যদি আপনার ফোনের সেলফি বা আপনি যদি আপনার ফোনের রিয়ার ক্যামেরা দিয়ে যদি কোনো ফটো ক্লিক করেন, আপনি যেই জায়গাতে যাবেন সেই জায়গার লোকেশনটি আপনার ফটোতে ট্যাগ হয়ে যাবে। যার কারণে বন্ধুরা ইন ফিউচার আপনি সহজে বুঝতে পারবেন যে আপনি কোন জায়গাতে কোন ফটোটি ক্লিক করেছিলেন। এখন আমি আপনাদেরকে 2 নাম্বার ট্রিকে অসাধারণ একটি ট্রিক দেখাবো। হ্যাঁ বন্ধুরা, এই ট্রিকটি আপনার ফোনের অনেক বড় একটি প্রবলেম সলিউশন করে দেবে। কিভাবে আমি আপনাদেরকে বলতে চাই, মনে করুন আপনি আপনার ফোনের ক্যামেরা দিয়ে কোনো একটি ভিডিও করলেন, কোনো একটি জায়গাতে আপনি গেলেন, জায়গাটা অনেক বেশি সুন্দর, তাহলে আপনি সেই জায়গাটার একটি ভিডিও করলেন বা কোনো বিয়ের একটি ভিডিও করলেন। তো সেই ভিডিওতে আপনি শুধু ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন কিন্তু আপনাকে কোনোভাবে আপনি ভিডিও করতে পারবেন না। আমি আজকে আপনাদেরকে এমন একটি ট্রিক দেখাবো দুটোটাই ক্যামেরাই আপনাকে ভিডিও করবে। যেমন ধরুন এই ক্যামেরাটাও চালু হবে, পিছনের এই সামনের ক্যামেরাটাও বন্ধুরা চালু হবে, মানে দুইটা ক্যামেরা দিয়ে একসাথে আপনারা ভিডিও করতে পারবেন। কি জন্য উপকারিতাকে আমি আপনাদেরকে বলি। যেমন ধরুন আমি ফোনের ক্যামেরাটাকে অন করলাম, এখন মনে করুন আমি এই হাতটাকে ভিডিও করতেছি। যখন আমি ভিডিও করতেছি আমাকে কিন্তু এখানে কোনোভাবেই আমি ভিডিও করতে পারবো না। আমি যদি সামনের ক্যামেরা চালু করি তাহলে সামনে আমাকে দেখা যাবে, পিছনে দেখা যাবে না। তাহলে বন্ধুরা আপনি দুইটা ক্যামেরা দিয়েই একসাথে ভিডিও করতে পারবেন, যেটাকে আমরা ডুয়েল ক্যামেরা বলে থাকি। তো এই ফিচারটি সবগুলো ফোনের মধ্যে দেওয়া থাকে।
আপনাদের ফোনে যদি এই ফিচারটি না থাকে, ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক থাকবে, সেখানে আপনি একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। সেই অ্যাপ্লিকেশনটি আপনি ফোনের মধ্যে ডাউনলোড করে আপনি এই ফিচারটিকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। জাস্ট আপনি ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্কটি থেকে আপনি প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিলেই হয়ে যাবে। এখন আপনি যে কাজটি করবেন, আপনার ফোনের মধ্যে হয়তো 3 ডটসে গেলে, সেটিংয়ে গেলে হয়তো আপনি সেই অপশনটি পেতে পারেন। এখানে আপনি ডুয়েল ক্যামেরা লেখা থাকবে, কিন্তু আপনার ফোনের মধ্যে যদি সেই অপশনটি না থাকে এখানে, তাহলে আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন নিচের দিকে আপনারা ভিডিওর পাশে একটি মোর অপশন পাবেন। এই মোর অপশনে যদি ক্লিক করেন, দেখুন এখানে থাকবে ডুয়েল ভিউ ভিডিও, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনারা ক্লিক করেন, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন, আমাকেও আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও হচ্ছে, এবং সাথে সাথে এখানে পিছনের ক্যামেরা দিয়েও কিন্তু ভিডিও হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি বসে ভিডিও বানাচ্ছি, একসাথে এখানে আপনি ভিডিও করতে পারবেন। রেকর্ডিং অপশনে চালু করলে বন্ধুরা এখানে রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে, মানে আপনি যা যা কিছু বলবেন এখানে রেকর্ডিং হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সব কিছুই দেখাচ্ছি, এখানে রেকর্ডিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ট্রিকটি অনেক অসাধারণ একটি ট্রিক ছিল। এখন আপনাদেরকে 3 নাম্বার ট্রিকটি দেখাবো বন্ধুরা। এই 3 নাম্বার ট্রিকটি এতটাই বেশি অসাধারণ, আপনি এই ট্রিকটি কখনোই দেখেন নাই, আপনাকে এই ট্রিকটির কথা কেউ বলে না, কারণ 100% মানুষ এখনও পর্যন্ত এই ট্রিকটি সম্পর্কে জানে না। আপনি আপনার ফোনের ক্যামেরার ভিতরে এমন একটি অসাধারণ কাজ করতে পারবেন, যেটি আপনাকে করার জন্য প্রথমত আপনাকে সেটিং অপশনে যেতে হবে। সেটিং অপশনে আসার পর আপনি সেটিংয়ের মধ্যে নিচের দিকে গেলে এখানে পাবেন হচ্ছে অ্যাবাউট ফোন বা অ্যাবাউট ডিভাইস, এই জায়গাতে ক্লিক করবেন। এখানে আপনারা নিচের দিকে গেলে পাবেন হচ্ছে ভার্সনের উপরে ক্লিক করবেন। এখানে বিল্ড নাম্বারের উপরে এইভাবে দ্রুতভাবে প্রেস করতে থাকবেন। আপনাদের ফোনের মধ্যে একটি প্যাটার্ন বা পিন, পাসওয়ার্ড এগুলো চাইবে। এখানে আপনারা আপনাদের ফোনের প্যাটার্ন বা পিন নাম্বার, পাসওয়ার্ড যেটা চাই সেটি আপনারা দিয়ে দেবেন বিল্ড নাম্বারে ক্লিক করে। তাহলে আপনাদের ফোনের মধ্যে একটি ডেভেলপার অপশন অন হয়ে যাবে। আপনারা ডেভেলপার অপশনটি এডিশনাল সেটিংয়ের ভিতরে এখানে পেয়ে যাবেন। আর যদি খুঁজে না পান, তাহলে ফোনের এখানে চার্জ বার রয়েছে, এই জায়গায় ডেভেলপার অপশনটি ক্লিক আপনারা পেয়ে যাবেন। তো ডেভেলপার অপশনটি ফোনের মধ্যে এখানে অন করে নিলাম। এখন আপনারা হয়তো আমাকে প্রশ্ন করবেন যে ভাই, ফোনের ক্যামেরার সাথে ডেভেলপার অপশনের সাথে সম্পর্কটা কি? তো এখানে আমি আপনাদেরকে বলতে চাই, এমন একটি গোপন কাজ এই জায়গাতে লুকিয়ে রয়েছে, যেটি আপনাকে অবাক করে দিতে বাধ্য করবে। যেমন ধরুন, এখানে যখন আপনি নিচের দিকে যাবেন, এখানে আপনি দেখতে পাবেন কুইক সেটিং ডেভেলপার টাইলস, এই জায়গাতে আপনি ক্লিক করবেন। এখন এই জায়গাতে আপনি দেখতে পাচ্ছেন সেন্সর অফ, এই সেন্সর অফ অপশনটি আপনি অন করবেন। দেখুন অন করে দিয়েছেন, তাহলে কি হলো, আপনার ফোনের মধ্যে একটি অপশন চলে আসবে সেন্সর অফ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আবার আপনার ফোনের মধ্যে হয়তো সেন্সর অফটি এখানে আসতে পারে, তো এখান থেকে আপনি সামনে নিয়ে আসতে পারেন। সবার ফোনের মধ্যে এরকম একটি অপশন চলে আসে সেন্সর অফ। এই সেন্সর অফটিকে আপনি ফোনের মধ্যে অন করবেন। এই সেন্সর অফটিকে আমি অন করে দিয়েছি। অন করে দেওয়ার পর জাস্ট এখান থেকে আমি বের হয়ে গেলাম। তাহলে আপনার নোটিফিকেশন প্যানেলের মধ্যে এখানে সেন্সর অফ নতুন একটি সেটিং অ্যাড হয়ে গেছে। এখন আপনি যদি আপনার ফোনের ক্যামেরার মধ্যে ক্লিক করেন, দেখুন ক্যামেরাটি অন হচ্ছে না, দেখুন কোনোভাবে আপনি ক্যামেরাটি অন করতে পারবেন না, আপনার ফোনের মধ্যে ক্যামেরাটি অন হবে না, বলবে যে কি সিকিউরিটি পারপাসের জন্য এই ক্যামেরাটি বন্ধ রয়েছে। আপনি এটি অনেক অসাধারণ কিছু কাজে ব্যবহার করতে পারেন। যেমন ধরুন, আপনার বন্ধু আপনার কাছে ফোনটি চাইলো যে তোর ফোনটি দে, একটু ফটো তুলবো, তাহলে আপনি যখন তাকে ফোনটি দেবেন, সে যখন ক্যামেরার উপরে ক্লিক করবে, ক্যামেরাটি ওপেন হবে না, ঠিক আছে? যখনই ক্যামেরা ওপেন হবে না, সে আপনাকে ফোনটি দিয়ে দেবে যে হয়তো ক্যামেরাটি খারাপ হয়ে গেছে। এখানে আরও একটি বড় প্রবলেমের সলিউশন এটি হচ্ছে, এমন একটি অ্যাপ্লিকেশন আপনার ফোনের মধ্যে হ্যাকার রয়েছে, যে অ্যাপ্লিকেশনটি আপনাকে ক্যামেরা ওপেন করে দেখতেছে সব সময়। তাহলে বন্ধুরা, আপনি যখন সেন্সারটাকে বন্ধ করে দেবেন, আপনার ফোনের ক্যামেরাটি বন্ধ হয়ে যাবে এবং সেন্সারের কাজগুলি বন্ধ হয়ে যাবে, যার কারণে আপনার ফোনটি সুরক্ষিত থাকবে, সব সময় আপনি সুরক্ষিত থাকবেন। যখনই আপনাকে ক্যামেরা অন করতে হবে, আপনি জাস্ট এই বাটনটিকে এখান থেকে অফ করে দেবেন। এখন আপনি আপনার ফোনের মধ্যে ক্যামেরাটাকে অন করতে পারবেন, কোনো সমস্যা নেই, ক্যামেরাটি অন হবে। যখনই আপনি এই বাটনটিকে অন করবেন, আমি আপনাকে সবসময় বলবো যে কি এই সেন্সার অফটাকে আপনারা সবসময় অন রাখুন, যেন আপনাদের ফোনের মধ্যে ক্যামেরাটি কেউ আপনার অ্যাক্সেস ছাড়া যেন অন করতে না পারে। তো আজকের এই ট্রিকগুলি কীরকম লাগলো বন্ধুরা? আজকের এই ক্যামেরার 3টি ট্রিক্স যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।